মানুষ চায় তুমি ভালো করো, কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো। তুমি যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও তাহলে কখনো ভিড়ের অংশীদার হয়ো না, কারণ ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। তুমি যদি এমন একজনকে খুঁজছো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে, তবে আয়নার দিকে তাকাও, কারণ তুমি ছাড়া এই পৃথিবীতে কেউ নেই তোমার জীবন পরিবর্তন করতে পারে। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কখনো কিছুকে ভিন্নভাবে করে। তুমি জীবনে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতাই হলো সমস্ত হারের যোগ্য জবাব। শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা। নিজেকে এতটা দুর্বল হতে দিও না যে তোমার কারোর অনুগ্রহের প্রয়োজন হয়। কঠোর পরিশ্রম করো, যাতে আগামীকাল তুমি যখন আবির্ভূত হবে অন্য সবার থেকে আলাদা হবে। কিছু করার ইচ্ছা তোমার মধ্যে অনুপ্রেরণা নিয়ে আসে। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন হয়। নীরবে পরিশ্রম করো, তোমার সাফল্য সরগোল করবে। পরিশ্রমের চাবি দিয়ে সফলতা তালা খোলে। সেই মানুষগুলো প্রায় নীরব থাকে যাদের দক্ষতার কথা সারা পৃথিবী বলে। জেতার আসল মজা তো তখন যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকে। মাঠে পরাজিত ব্যক্তি জিততে পারে, কিন্তু মনে দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না। তাই সর্বদা একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করো। জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ। জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে। যারা ভয় পায় তারা জীবনে কিছুই পায় না। যারা লড়াই করে তাদের পায়ের পাতা সারা জগৎ থাকে। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে। যে অন্যের ফ্যান, কেউ তাদের ফ্যান হয় না। চেষ্টা বন্ধ না করা পর্যন্ত কেউ তোমাকে হারাতে পারবে না। নেশা করো কঠোর পরিশ্রম করার, যাতে তোমার রোগ হয় সাফল্য পাওয়ার। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনই পরিজয়ের মধ্যে দিয়ে জয়ের সূচনা হয়। সাফল্যের সবচেয়ে বিশেষ বিষয় কি জানো? এটি তাদের প্রতি আকৃষ্ট হয় যারা কঠোর পরিশ্রম করে। যারা অপেক্ষা করে তারা ততটা পায় যতটা অন্যরা চেষ্টা না করে চলে যায়। তুমি যদি ব্যর্থতার দিকে মনোযোগ না দাও তবে তুমি কখনোই সফলতা পাবে না। যে জিনিসগুলো তোমাকে চ্যালেঞ্জ করে সেগুলো তোমাকে চেঞ্জ করে। কখনোই সংগ্রামকে ভয় করা উচিত নয়, কারণ এটি একটি গল্প যা সফল হওয়ার পরে সবাইকে বলতে হবে। সাফল্যের ফসল এমনি এমনি গজায় না, পরিশ্রমের ঘাম দিয়ে চেষ্টার বীজকে জল দিতে হয়। তুমি তোমার গন্তব্য থেকে ততক্ষণ দূরে থাকবে যতক্ষণ না তার জন্য প্রথম পদক্ষেপ নেবে। বৃষ্টির ফোঁটা ছোট, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় বড় স্রোত হয়ে যায়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। জীবনের প্রতিটি বড় লক্ষ্যই বড় ত্যাগের দাবি রাখে। যেখানে প্রচেষ্টার মর্যাদা বড় হয়, সেখানে ভাগ্যকেও মাথা নত করতে হয়। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ অথবা তোমার চিন্তাভাবনা ছোট। ভাগ্যকে সম্পর্কে জানে না, তবে যারা কঠোর পরিশ্রম করে তারা অবশ্যই সুযোগ পায়। যে বড় কিছু করেছে সে কখনো কাউকে ভয় পায়নি। তুমি যদি নিজের উপর বিশ্বাস না করো তাহলে অন্য কেউ করবে না। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা খুব কঠিন। যতক্ষণ না কিছু করবে ততক্ষণ অসম্ভব বলে মনে হবে। উঠতে দোষ নেই, তুমিও ওড়ো, কিন্তু ততটুকুই ওড়ো যেখান থেকে মাটি পরিষ্কার দেখা যায়। যদি জীবনে কিছু হতে চাও তাহলে প্রদীপের মতো হও, যাতে নিজেকে পুড়িয়ে অন্যের ঘর আলো করতে পারো। প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা জয় ও সাফল্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্যর্থতা ও পরাজয় থেকে বড় শিক্ষক আর নেই। তুমি পারো, এই বিশ্বাস তোমার হৃদয়ে বাঁচিয়ে রাখো। শুধু তুমিই পারবে, এই অহংকার কখনো তোমার হৃদয়ে আনবে না। সেই খেলা খেলো না যেখানে জয় ফিক্স, কারণ জেতার মজা তখনই যখন থাকে হারানোর রিস্ক। জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের ব্যাপার। যে নিজেকে খরচ করে দুনিয়া তাকে গুগলে সার্চ করে। তুমি তোমার নিজের জার্নিতে যোগ দাও, অন্যথায় লোকেরা তোমাকে তাদের জার্নিতে অন্তর্ভুক্ত করবে। সূর্যের মতো উঠতে হলে রোজ উঠতে হবে। মাটির পাত্র এবং পরিবারের মূল্য কেবল তারাই বোঝে যারা তা নির্মাণ করেছে, যে ভাঙে সে নয়। সাফল্য আমাদেরকে বিশ্বের সব সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয়। হেরে যাওয়ার ভয় থাকলে কখনো জেতার আকাঙ্ক্ষা করো না। সাফল্যের মূল ভিত্তি ইতিবাচক চিন্তা ভাবনা এবং নিরন্তর প্রচেষ্টা। যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী শেষে তারা গন্তব্যে পৌঁছে যায়। তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো, তারপর দেখো কে তোমাকে সাকসেসফুল হতে বাধা দেয়। ভিড় সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয়, তবে এর অর্থ এই নয় যে ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে। তোমার নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে, কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না।
যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে, তখন বুঝবে তুমি কি সঠিক পথে চলেছ। আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায়। গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখায়। জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখায়। এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করে। জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যাস গড়ে তোলো। চিন্তাধারা ভালো রাখতে হবে, কারণ দৃষ্টি চিকিৎসা সম্ভব, দৃষ্টিকোণের নয়। জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না, দুনিয়ার সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য। তোমার কাজ এবং অবদান তোমার সাফল্যের সহায়ক। কঠোর পরিশ্রমে তোমার কর্মই তোমার ধর্ম। নির্ধারিত লক্ষ্যে প্রতিদিন এগিয়ে যাওয়া তোমার আজকের লক্ষ্য। লক্ষ্যে মানুষ সাহসের পরীক্ষা নেই, যে চলতে থাকে সে গন্তব্যে পৌঁছায়। জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না। যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসাবে বিবেচনা করবে, ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না। সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে, সে যতই দুর্বল হোক না কেন। জীবনে যত কষ্টই আসুক না কেন, নিরুৎসাহিত হয়েও না, কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না। তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয়, তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক। ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শেখো, হাল ছাড়বে না। ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে। প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যের অংশ। ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই। অন্ধকারে আলোকিত তারাই করে যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায়। আজ যা তোমার কর্ম হবে, কাল তা তোমার নাম হবে। তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আজ তুমি নিজেকে জ্বালিয়ে দেখো, সেই জায়গায় সর্বদা নীরব থেকো যেখানে 2 পয়সার মানুষ নিজের গুণগান গায়। যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াই চালিয়ে যাও, তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। যেখানে আমাদের স্বার্থপরতা শেষ হয়, সেখান থেকেই শুরু হয় আমাদের মানবতা।